শুক্রবার বিলোনিয়ার শচীন দেববর্মন অডিটোরিয়াম হলে দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্বাচিত সদস্যদের জনগণের সেবায় কাজ করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যা সহ সভাধিপতি ও সহসভাধিপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠান করা হয়েছিল বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়াম হলে। শুক্রবার দুপুর 12টা নাগাদ এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সূচনা হয় জাদুসঙ্গীতের মধ্য দিয়ে। এরপর দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত 17 জন সদস্য ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান গ্রাম উন্নয়ন দপ্তরের অধিকর্তা। একের পর এক নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণের পর কিছু সময়ের জন্য তাদের মধ্যে আলাপ আলোচনা করে দীপক দত্তকে সভাধিপতি ও তপন দাসকে সহসভাধিপতি হিসেবে নির্বাচন করা হয়। এরপর গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব জেলা সভাধিপতি দীপক দত্ত ও সহসভাপতি তপন দাসকে শপথ বাক্য পাঠ করান। এরপর মুখ্যমন্ত্রী জেলা সভাধিপতি ও সহসভাধিপতিকে অভিনন্দন জানিয়ে সংবর্ধনা প্রদান করেন। এই দিনের আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক মাইলাফ্রু মক, প্রমোদ রিয়াং, স্বপ্না মজুমদার, জেলা শাসক স্মিতা মল MS সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের মানুষের দায়িত্ব পালন করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। সেই সাথে মানুষের সমস্যার কথা শুনে তা সমাধান করে দেওয়ার জন্য প্রচেষ্টা করার নির্দেশ দেন তিনি। যখন নির্বাচন হয় সেই নির্বাচনে দেখা যায় যে তারা যখন ফেল হওয়ার পরে কোনো জায়গায় ওদের স্থান নেই, তারপরও বলছে ত্রিপুরাতে নাকি গণতন্ত্র নেই। আপনারা দেখেছেন বিধানসভার মধ্যেও চেষ্টা করছে। এবং আমি একটা কথাই বলবো যে তুমি যদি অদম হও তাহলে আমি কেন উত্তম হইব না, সেটা হচ্ছে সবচেয়ে বড়। আমরা দেখেছি নিজের স্বার্থ যখন আদায় হয়ে যায় তারপরেই নানাভাবে চেষ্টা করে যে কিছু একটা বলার। মানুষ ওনাদেরকে কোনো অবস্থায় তাদেরকে এখন গ্রহণ করতে চায় না, সেটা সবাই জানে।